আজকে এই পুনর্মিলনী অনুষ্ঠান আজকে যে আমাদের তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠান, তবে দুটো আমরা ঢাকাতে আমরা সবাই আমি ছবির সাথে আলোচনা করলাম যে ঢাকা করলে তো সবাই আসে না বা আসতে পারে না, তো এইবার আমরা স্কুলে করলে কেমন হয়? ছবি করলে এই সবার সাথে আলোচনা করে আলোচনা করলো যে তার পরিণত বাইরে আসলো, এটা প্র্যাকটিক্যাল হয়ে গেছে। তবে এর পরবর্তী থেকে স্কুলে করলেই মনে হয় ভালো হবে। তারপর সবাই আলোচনা সাপেক্ষে এটা করলে আমাদের জন্য সবাই আমরা যাতে, যেহেতু আমরা একই স্কুলে অনেক দিন আমরা লেখাপড়া করেছি, এক জায়গা হইলে একসাথে কথাবার্তা হয়, ভালো লাগে। আজকে যেমন ভালো লাগছে সবাই, আমার বিশেষ করে আমার খুব ভালো লাগছে। এবং ঢাকাতে তো আমরা অনেকেই থাকে না, এদের হয়তো এখানে করাতে আমরা অনেক লোক এই গ্রামে যারা থাকে তারা এখানে আসছে, হয়তো সামনে আগামীতে যদি সব আল্লাহ পাশে রেখে আমরা যদি করবার সুযোগ আসে তাহলে আরো লোকজন উপস্থিত হবে। তাই আমি আমার যেহেতু এদের আমরা যারা আমরা সবাই আসছি তাদের সবার জন্য আমার শুভেচ্ছা ভালোবাসা রইল। সবার জন্য আমার সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি সর্বপ্রথম স্মরণ করছি আমাদের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক, যার স্নেহের ভান্ডারে আমরা ৯২ ব্যাচের যে ছাত্র ছাত্রী লালন পালিত হয়েছিলাম, আমি আশা করি এবং আমি জানি তিনি একজন সুশিক্ষিত সুশিক্ষায় শিক্ষিত আমাদের করেছিলেন, এবং সেটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় আমরা সেটা প্রতিষ্ঠিত করতেছি। তারপরে আমি স্মরণ করছি আমাদের শ্রদ্ধা শিক্ষক প্রধান শিক্ষক জনাব সৈয়দ আলমগীর স্যারকে। তিনি একজন ভালো মনের মানুষ ছিলেন। তিনি আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে বিজ্ঞান এবং অঙ্ক যেভাবে শিক্ষা দিত, এবং তিনি আমাদের অনেক ধৈর্যের সাথে আমাদের যেভাবে আচার আচরণ শিক্ষা দিয়েছিলেন, সেটাই আমরা আজকে সেই আচরণে আচরিত হয়ে যাচ্ছি। তার এই দুজনেরই আমি জান্নাত কামনা করছি। এবং আরো যারা শিক্ষক আমাদের সামনে আরো কিছু আমাদের এই সংক্ষিপ্ত সময়ে আমরা কেউ বক্তব্য দেবো, শুধু আমাদের পরিচয় বলে দেবো, সময় আমরা কেউ চিনতে পারি। তাদের মধ্যে আমাদের এই একজন ছেলে এখন মেয়ে মমতাজ
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনাদের মতো আমি স্কুলের একজন ছাত্র 1985 ব্যাচ। তো আমরা এখানে যারা আছি সবাই গর্বিত যে আমরা আব্দুল সালাম বিশ্বাস তাদের মতো শিক্ষকদেরকে আমরা পেয়েছি, সেজন্য মানে আমরা সবাই এখানে গর্বিত। এখন সেই মানে শিক্ষক আছে কি নাই আপনারা আরো ভালো জানেন, যারা এলাকায় বসবাস করেন তারা অনেক ভালো জানেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে 2000 ছাত্র কারণ এই 92 ব্যাচ এরাই প্রথম ঢাকাতে গেট টুগেদার করে। এই 92 ব্যাচ আপনাদের এই ব্যাচটাই প্রথম ঢাকাতে গেট টুগেদার এবং দ্বিতীয় বড় গেট টুগেদার। এদের দেখা দেখে আমরা সিনিয়ররা আমরা তাদের কাছে শিখলাম, শিখার পরে আমরা সমস্ত গোয়ালা স্কুলের একটা প্রোগ্রাম সেই প্রোগ্রাম করতে অনেক কষ্ট হয়েছে। যারা ছিলেন যারা দেখছেন, আমি সারা বলতে পারিনি এবং সারাদিন যত সময় প্রোগ্রাম চলছে তত সময় অনেক মানে মোটামুটি আমি যথেষ্ট চাপেছিলাম 33,000 ভোল্টেজে নিয়েও আলহামদুলিল্লাহ শেষ করছি। আপনারা আবার দেখালেন একদম সরাসরি স্কুলে সেই 92 আপনারা প্রোগ্রাম করলেন। এই জন্য আমি সিনিয়রদের পক্ষ থেকে অর্থাৎ 85 পর্যন্ত তার উপরে জানি না, তাদের পক্ষ থেকে সেলুট দেওয়া ছাড়া আমার কিছু বলার নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের ভিতরে কিছু ডায়মন্ড আছে, যে ডায়মন্ডগুলা তাদের নাম কিছু না বললেই চলে না, সবাইকে আমি চিনি না। সেই ডায়মন্ডরাই আসলে প্রোগ্রাম করতে, যেমন মিরাজ, তুহিন, টুটু, সেতু, বিপি, ইলিয়াস, মিসবা, শফিক, দীপু, অনেকে আর বাকি নামগুলো অতটা মনে নাই। তার চেয়ে বড় ইতিহাস হলো এটা মানে প্রথম কষ্ট পাবে মনে আমার সায়েন্স স্টুডেন্ট আমাদের পার্টনার উত্তরায় উত্তরায় সায়েন্স স্টুডেন্ট একটা প্রোগ্রামে আসে, আসার পরে ভাই আমরা এখানে আপনাদের স্টুডেন্ট আমরা প্রোগ্রাম করতে চাই, ওইখান থেকে শুরু। তারপরে তার নাম বললাম, সবাই মিলে আয়োজন করছে বারবার। তো অনেকে আমার আত্মীয় স্বজন, আমার বাইকে আগামী বড় করেন এবং বলবো আগামী এবং অনেক সুন্দর হবে। আর আপনাদের মানে আগামীতে আরো বড় করেন এবং আমি আপনাদের এই ব্যাপারটা বিশেষ করে আমার সভাপতি সামান মাহমুদ ফখরুল সহ মানে যারা সিনিয়র আছে তাদের আলোচনা করবো। আমাদের শিক্ষা দিচ্ছে, আমরা গ্রামের থেকে শিক্ষা নিচ্ছি, সেই হিসেবে আগামীতে আমরাও করতে পারি কিনা দেখবো। হয়তো বা পারবো না, কারণ 92 ব্যাচ একতাটা অনেক বেশি, অনেক বেশি। আপনাদের দোয়া থাকলো। আমি শারীরিকভাবে অসুস্থ,